আন্ডারস্ট্যান্ডিং ট্যাবল স্টাইল। আমরা যখন ইতিপূর্বে দেখেছিলাম যে কোনো ট্যাবলকে অর্থাৎ কালার করার জন্য বা ডিজাইন করার জন্য যে এই লেখাটিকে বোল্ড করা, তারপরে হচ্ছে এই লাইনগুলোকে অর্থাৎ রগুলোকে ধরে ধরে বিভিন্ন শেডিং কালার দেওয়া হতে পারে। এগুলোর এই কালারগুলো এভাবে অ্যাপ্লাই করাটা আমরা আসলে ম্যানুয়ালি ধরে ধরে করতাম, যেটার ফলে আমাদের যখন নিচের দিকে আরও বাড়ে, এই ডিজাইনটি বারবার অ্যাপ্লাই হইতে দেখা যাচ্ছে না। তো এখন আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটা সিস্টেম ইউজ করব। আমাদের এই পুরো কাজটি আসলে অটোমেটিক হবে। তো এটি করার জন্য আমরা চলে যাব হচ্ছে ট্যাবল ডিজাইনে। হ্যাঁ, ট্যাবল ডিজাইনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাবল স্টাইল। এই ট্যাবল স্টাইলের ঠিক কোনায় এখানে একটি অ্যারো বাটন দেখা যাচ্ছে, অনেকে এটা বুঝতে পারেন না। এই অ্যারো বাটনটিতে আপনারা ক্লিক করলেই অনেক বেশি ট্যাবলের ডিজাইন দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে। ধরুন আমি যে কোনো একটি ডিজাইনের উপর পিক করলাম এবং নিচে আমার সেই ডিজাইনটি অ্যাপ্লাই হতে দেখা যাচ্ছে। কি কি পরিবর্তন হলো? উপরের এই হেডিংটার মধ্যে নিচে একটি শেডিং কালার অনেক ডার্ক এবং ফন্টের কালার সাদা হয়ে গেছে এবং ফন্টটি বোল্ড কালার হয়ে গেছে। বর্ডার সবুজ হতে দেখা যাচ্ছে এবং এইগুলো একটু লাইট গ্রিন হয়ে গেছে, মাঝখানে সে ফাঁকা রাখতেছে। এবং যখনই আমি ট্যাব বাটন চেপে চেপে অনেকগুলো নিচ্ছি, দেখতে পাচ্ছি সেম ডিজাইনটা বারবার অ্যাপ্লাই হচ্ছে। এখন যদি বলা হয় যে এই কালারটি পছন্দ নয়, একটু ব্লু কালার ইউজ করা যাক, তাহলে এইখান থেকে একটি ক্লিক দিলেই ব্লু কালার হয়ে গেল, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, গ্রে কালার। ঠিক আছে, আবার এই ডিজাইন টোটাল সিস্টেমটাই সুন্দর না মনে করি, তাহলে এখান থেকে অ্যাপ্লাই করি। দেখুন এবার পুরো ভাইবটাই আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হয়, আবার যদি মনে হয় যে না এর কোনোটাই প্রয়োজন নাই, তাহলে প্লেন ট্যাবলের এখান থেকে ক্লিক করলে পূর্বের মতন হয়ে যেতে দেখা যাচ্ছে। তাহলে খুবই পাওয়ারফুল একটি সিস্টেম। তা আপনাদের অবশ্যই এই পুরো ব্যাপারটাকে একটু এক্সপ্লোর করে দেখতে হবে যে প্রতিটা ট্যাবলের ভিতরে আসলে ট্যাবল ডিজাইনগুলো কি কি আছে, এগুলো একটু অবশ্যই আপনারা এক্সপ্লোর করবেন। প্রতিটাতে ক্লিক দিতে হবে মাস্ট। এবার একটু আমরা চিন্তা করি যে এইখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই ডিজাইনগুলো আসলে কারো না কারো মাধ্যমে তো তৈরি, কেউ না কেউ তো তৈরি করেছে। এখন আমি যদি চাই আমার নিজস্ব কোম্পানির ভাইব দিয়ে একটি ট্যাবল তৈরি করতে, ধরা যাক আমি একটি পিঙ্ক কালার ব্যবহার করতে চাচ্ছি, তাহলে এখানে কি সেই কালারটি আছে? দেখুন এটি নাই, তাহলে আমি কি এটা ইউজ করব না? হ্যাঁ, সেটা অবশ্যই ইউজ করব। এবার আমরা সেই বিষয়গুলো একটু বিস্তারিত দেখব। আমরা চাইলে এই ট্যাবল ডিজাইনটার উপরে মডিফাই করতে পারি, কিন্তু এটি না করে আমরা একদমই নতুন ডিজাইন থেকে অ্যাপ্লাই করি। তো এর জন্য আমাকে আসলে কোনো কিছুই সিলেক্ট করার প্রয়োজন নাই। সরাসরি আমি চলে যাব ট্যাবল স্টাইলের এই যে কোনায় একটি অ্যারো বাটন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন একদম মডিফাই ট্যাবল স্টাইল। মডিফাই ট্যাবল স্টাইলের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। আবার এই মুহূর্তে অ্যাপ্লাই ফরম্যাটিং টু, মানে কোথায় আমরা যে ফরম্যাটিংটা করব অর্থাৎ ডিজাইনটা করব, কোথায় অ্যাপ্লাই হবে, এটা কিন্তু পুরোটার মধ্যে অ্যাপ্লাই হবে সেটাই বলতেছে। তা আমরা হোল টেবল মানে হচ্ছে পুরো টেবল। ঠিক আছে, পরীক্ষা করার জন্য একটুখানি দেখাচ্ছি আপনাদের। ধরুন সবগুলো লেখা মোটা হয়ে যাবে, এখানে প্রিভিউ দেখাচ্ছে সবগুলো লেখা মোটা হয়ে যাবে। ওকে চাপলে দেখুন এগুলো সবগুলো লেখা বোল্ড হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন পুরোটা ইউজ করতে চাই না, আবার পূর্বের মতো মডিফাইড ট্যাবল এখানে চলে গেলাম। এবার আমরা ধরে ধরে ওকে দেখাবো যে প্রথম হেডিংটা নিয়ে প্রথমে কাজ করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডার র, এই হেডার র এর মধ্যে যদি আপনি ক্লিক করেন, তারপরে এখানে কি কি করতে চাচ্ছেন, প্রথমত আপনি এই টেক্সটগুলোকে বোল্ড করতে চান, তাহলে এই অপশনটাই হচ্ছে ফন্টকে ফরম্যাটিং করা। কী কী আছে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। ধরেন আমি একটি মোটা ফন্ট ইউজ করে নিচ্ছি, একটু ইটালিক টাইপের। কালার কেমন দিতে চান, ফন্টের সাইজ কেমন দিতে চান সেটা, তারপরে বোল্ড করতে চান কিনা, ইটালিক করতে চান কিনা, তারপরে এখানে হচ্ছে ফন্টের কালার, এই যে অটোমেটিক লেখা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে আপনি ফন্টের কালার দেখতে পারবেন। ধরুন আমি এখানে একটু ডার্ক রেড কালার ইউজ করলাম, অলরেডি প্রিভিউস দেখাচ্ছে এখানে কেমন হবে সেটি। ঠিক আছে, ওকে। এরপরে
নিচের যে ইয়াটা শেডিংটা আছে সেই শেডিংটা ইউজ করার জন্য ফিল কালার ইউজ করতে হবে। অর্থাৎ এটা যদি এই কালার হয়, আমি চাইলে এই যে এটা ইউজ করি, দেখুন এরকম একটা ব্যাপার তৈরি হলো। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আসলে বর্ডার কালার। এটাতে আমরা আবার একটু পরে যাব। জাস্ট ওকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটি চমৎকার ডিজাইন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার নিচের অংশটুকুর পালা। আমরা এবার এইটাকে একটা কালার করব, সেম কালার এখানে, সেম কালার এখানে, এরকম করে। আমি একটু ডাটাগুলোকে ডাবল করে নিচ্ছি, কপি করে বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তা আমরা চাই এটাকে এখন একটা কালার করব, এটাকে আরেকটা কালার করব, মানে সেম কালার করব, এবং এটা প্রতিটার মধ্যে রিপিট হবে একটার পর একটা। তো যাই হোক, আমি আবার পূর্বের মতো মডিফাই টেবল স্টাইলে যাওয়ার পরে এইখান থেকে এবার আপনাকে চলে যেতে হবে যে আচ্ছা, তার আগে একটা জিনিস বুঝে নিচ্ছি, সেটি হচ্ছে টোটাল র। টোটাল র মানে কি, এই অপশনটাই হচ্ছে টোটাল র। আপনি যদি কোনো হিসাব নিয়ে কাজ করেন তখন এই বিষয়টি কাজ করবে। টোটাল রটাকে একটু ভিন্নভাবে যদি দেখাতে চান তাহলে পূর্বের মতো হেডারের মতো এখানে যা যা অ্যাপ্লাই করবেন তাই হবে। ফার্স্ট কলাম মানে হচ্ছে এই যে এটা, অনেক ব্যক্তির নাম থাকে, বিভিন্ন এমপ্লয়ীদের, তারা বিভিন্ন মাস জুড়ে কেমন রেভিনিউ নিয়ে আসছে সেই বিষয়টাকে এভাবে দেখায়। তার মানে নামগুলোকে অনেক সময় হাইলাইট করার প্রয়োজন হতে পারে। লাস্ট কলাম মানে হচ্ছে এই যে যদি কোনো একটা আপনার এমপ্লয়ি বিভিন্নভাবে টাকাগুলো জেনারেট করে নিয়ে আসে, তাহলে এটা টোটাল কত, এটাই পেশে যুক্ত হয়, এবং এটাকেও চাইলে স্পেশালভাবে কোনো কালার দেখাতে পারেন। যাই হোক, আমাদের মূল কথায় আসি, সেটি হচ্ছে প্রথম ওড ভেন্ডেড রোজ আর ইভেন মানে পরবর্তীটা, আর ওড হচ্ছে প্রথমটাকে হিট করবে। অর্থাৎ এখানে যে হোলি কোরআন যেটা লেখা আছে, প্রতিটা হোলি কোরআনকে হিট করবে। ঠিক আছে, ওড ভেন্ডেড রো। ওকে, এবার এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কী দিতে চাই, ধরা যাক এবার এটাতে আমরা গ্রিন কালার দিতে চাই। তাহলে ব্যাপারটা এরকম ঘটবে, ফন্টের কালার আমি একটু ডার্ক গ্রিন দিতে চাই, ডার্ক গ্রিন, অর্থাৎ দেখতে এবার এরকম লাগবে। ডার্ক গ্রিনটা আপনারা বুঝতে পারতেছেন না হয়তো, তাহলে একটু পার্পল কালার ইউজ করি, একটু মোটা ফন্ট ইউজ করি, ভালো হবে, এবার বুঝে যাচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট একটু ওকে বাটন চাপ দিয়ে একটু পরীক্ষা করে দেখি। দেখতে পাচ্ছেন এটা রিপিট হচ্ছে। যদি এখানে আবার লিখে দেখুন, ওই কালারটাই উঠতেছে, এবং যত টেবল তৈরি হবে প্রতিটার মধ্যে এটা বারবার রিপিট হচ্ছে। যদি এটাকেও কালার করতে চাই তাহলে মডিফাই টেবল স্টাইলে যেতে হবে। যার পরে আমরা আগে ওল্ড ব্যান্ডেড রোজ এটা করেছিলাম, এবার ইভেন ব্যান্ডেড রোজ এটাতে করব। এটাতে যখন চাপ দিচ্ছি, এবার এটাতে একটু ভিন্ন কালার ইউজ করি, ধরা যাক ইয়েলো কালার, এবং ফন্টের কালার হিসেবে এটা ইউজ করা যেতে পারে। এটাকে একটু মোটা করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আবার ফন্ট চেঞ্জ করে দিই, ধরেন অনেক মোটাসোটা একটা ফন্ট ইউজ করি। দেখতে উইয়ার্ড লাগবে, কিন্তু আমরা বিষয়টি বুঝতে পারবো, সেটি বুঝবো। ঠিক আছে, ওকে, এই যে এই বিষয়টা দাঁড় করালাম এবং সেটি হলো, দেখতেই পাচ্ছেন কালারটা অ্যাপ্লাই হয়েছে, এবং মোটা ফন্ট ইউজ করলাম সেটি হচ্ছে, ফন্টে কালার ইউজ করলাম সেটি হচ্ছে। এভাবে করে যত নিচের দিকে যাবে ততই এটা এভাবে করে রিপিট হতে থাকবে। খুবই দারুণ একটি বিষয়। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার মতো করে ডিজাইনটাকে সাজাতে পারবেন। এবার একটু বর্ডার নিয়ে কথা বলা যাক। এই মুহূর্তে হোল টেবল মানে হচ্ছে পুরো টেবলটা জুড়ে যা কিছু আছে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। তো আমরা পুরো টেবলের মধ্যে আসলে ধরেন বর্ডার অ্যাপ্লাই করতে চাই, তো বর্ডারটি এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করতে পারেন। এই ডিজাইনটা সিলেক্ট করলাম, এবং এটি সাইজ পূর্বের মতোই, আপনারা জানেন যে কীভাবে এগুলো মেনটেন করতে হয়। ঠিক আছে, এই যে এটি দিলাম, পার্পল কালার ইউজ করতেছি। এখন যদি জাস্ট ওকে বাটন চাপি, দেখতেই পাচ্ছেন পুরোটা জুড়ে এটা হিট করলো। আমি চাইলে একটু ভিন্নভাবেও চিন্তা করতে পারি। ধরা যাক এই যে রগুলো আছে না, এই রগুলোর এটা 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 এই কালারগুলো একটু ভিন্ন হবে, এবং ওই রটার কালারটা আরেক রকম হবে। আবার এই হেডিংটার এই রয়ের এই যে বর্ডারগুলো দেখা যাচ্ছে মাঝখানে এটাকে আমি সাদা করতে চাই। কি করে দেখি, যদি এবার আমি মডিফাই টেবল স্টাইলে যাই, এখান থেকে হেড আর র, তারপরে এখানে বললাম যে সাদা করতে চাই, তখন এটা সাদা হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য আমাকে কোনটাতে অ্যাপ্লাই করতে হবে,
আমি অ্যাপ্লাই করতে চাই হচ্ছে এটাতে। প্রথমবার অ্যাক্টিভ আছে তাই এটা ইনঅ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে। আমাকে আরও একবার চাপ দিতে হবে। এবার দেখছেন এটা হিট করবে, এই যে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার মডিফাই টেবলে যাচ্ছি। ওড ব্যান্ডেড রো যেটা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করি। এখানে কোন কালার দিতে চাই, ধরে যাক রেড কালার দেই। ওকে, অ্যাপ্লাই করতে হবে। কোনটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমরা সেম আগের মতোই ইনসার্ট ভার্টিক্যাল বর্ডার আরেকবার চাপ দিতে হবে। এবার দেখুন রেড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, খুব সুন্দর না? তো এভাবে করে আপনি প্রতিটার মধ্যে এক্সপ্লোর করেন। এক্সপ্লোর করার পরে ডিজাইনটাকে আপনি আপনার রুচি মতো যত সুন্দর করে করতে পারেন। এবং যদি মনে হয় যে পুরো ডিজাইনটা আসলে আপনার হয় নাই, তাহলে জাস্ট ক্লিয়ার করে দিতে পারেন, এটা পূর্বের মতো হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লাই করা এত হিবিজিবি ডিজাইনের আর কিছুই রইল না। এবার আপনাকে আরেকটা জিনিস অ্যাডভান্স দেখাচ্ছি, সেটি হচ্ছে অনেকে আসলে ট্যাবলের মধ্যে সিরিয়াল নম্বর ব্যবহার করতে পারেন না। তাদের জন্য কি করণীয়, আপনার হচ্ছে এখানে অনেকে 1 2 3 4 এভাবে লিখে, তো মাঝখানে যদি আমরা তৈরি করি তাহলে তো এটা হলো না, অর্থাৎ এগুলো আবার নিচে চলে গেছে। তাহলে কি করণীয়, আপনি যদি পূর্ব থেকে আপনার ট্যাবলটা তৈরি হয়ে থাকে, তাহলে পুরো এই সেলগুলো সিলেক্ট করতে হবে যেগুলোর মধ্যে আপনি নাম্বারিং করতে চান। তারপর সেই নাম্বারিংয়ের মতো হোম ট্যাবে যেতে হবে। এখান থেকে আপনি একটি নাম্বারিং স্টাইল অ্যাপ্লাই করলেই দেখতে পাবেন যে অটোমেটিক এখানে নাম্বারগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আপনার বাড়ে, নাম্বারও বাড়বে। যদি মাঝখানে আপনি বাড়াতে চান, তাও আপনার নাম্বার বেড়ে যাবে। এটি হলো একটি উপায়। তারপর হচ্ছে আপনি ধরেন জাস্ট স্টার্ট করছেন আর কি, শুরুতেই শুরুতেই যদি আপনি আসলে নাম্বারিংটা স্টার্ট করে দেন, তাহলে খুবই ভালো হয়। এরপরে আপনি যা লিখেন টিকেন একের পর এক নাম্বারিং উঠতে থাকবে। তো নাম্বারিং আসলে আমরা আগে থেকে চিনি, কিন্তু ট্যাবলে কীভাবে ইউজ করতে হয় সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি লাস্টে দিতে বেশ কমে গেছে, লাস্টে দিয়েও হুদা কথা একটু উড়ে গেছে, এটি কাটে দিস।